হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আসলে এই শীতের মধ্যে আপনার ব্রয়লার খামারের সাইড পর্দা এবং লাইট সাইড পর্দা কখন নামাবেন এবং কখন উঠাবেন, এবং ঘরের মধ্যে হিট বাল্ব কখন দিবেন, কখন বন্ধ করবেন। তো এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা ইতোমধ্যেই আসলে জানেন, তো এখন প্রচণ্ড শীত। তো এই শীতের মধ্যে আসলে ব্রয়লার মুরগি কিন্তু একটা সেন্সিটিভ জিনিস। তো অতিরিক্ত গরম হলেও কিন্তু আসলে সমস্যা হয়ে যায়, স্টক করে, এবং অনেক ঠান্ডা পড়লে কিন্তু যদি একাধারে বেশি ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সঠিক পর্যবেক্ষণ অর্থাৎ রক্ষণাবেক্ষণ না করেন সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা লেগে মুরগি কিন্তু আসলে মারা যায়। তো এই বিষয়গুলো কিন্তু খুবই আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আসলে এই শীতের মধ্যে আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই প্রথমত হচ্ছে ঘরের লিটার ব্যবস্থাপনা এবং ঘরের সাইড পর্দা এবং তাপমাত্রার এই তিনটা বিষয় আসলে খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত যদি বলি লিটার ব্যবস্থা নিয়ে, তো লিটার ব্যবস্থা হচ্ছে আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। লিটারটা যদি আপনার ব্রয়লারের ঘরে যদি আপনার লিটারটা ভিজে যায় অর্থাৎ স্যাঁতস্যাঁতে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লিটার থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়। তো অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু আসলে মুরগির ঠান্ডা লেগে যায়, মুরগির সর্দি লাগে, মুরগির ঠান্ডা লাগে। তো মুরগির ঠান্ডা লেগে গেলে কিন্তু আসলে মুরগির মোটালিটির হাত চলে আসতে পারে। তো অবশ্যই যদি মুরগির ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে মুরগিকে বাঁচানো কষ্ট। তো আপনারা যথাসাধ্য চেষ্টা করুন মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ না চালানোর জন্য, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে মুরগি কিন্তু আসলে চেপে যায় অর্থাৎ গ্রোথটা কিন্তু বাধাগ্রস্ত হয়। তো অবশ্যই আপনার মুরগিকে যদি আপনার ঠান্ডার ডোজ করেন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, তো সেক্ষেত্রে ফলাফল কিন্তু আসলে তেমন একটা ভালো হয় না, অর্থাৎ মুরগির যে খাবার অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রোথটা ওইভাবে আসবে না। তো দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ঘরের সাইড পর্দা। তো সাইড পর্দা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয়। তো আপনার ঘরের সাইড পর্দা যদি আপনি